হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ে এখন আমি চা খাবো। মা আমার জন্য চা করে এনে দিয়েছে। আর আমি ঘুম থেকে উঠে বাইরে দেখি প্রচুর প্রচুর লোক। তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ আমি বাইরে যাইনি। মানে মনে করো 100-র বেশি লোক, এরকম ব্যাপার। তো সবাই আয়ুষ্মান ভারত ফর্মের জন্য এসেছে। বাইরে ফিল আপ চলছে, ফর্ম বিলি হচ্ছে, ফর্ম জমা নেওয়া হচ্ছে। তো অনেক কাজ, হই হট্টগোল চিল্লা মেল্লি। তো আমি বাইরে তো যেতে পারছি না, মারও প্রচুর কাজ, বাইরে কাজ করছে। তো আমি চা খাচ্ছি এখানে ঘরে বসে। আজকে আর আমি টোটালি বাইরেই যেতে পারিনি। বারান্দা থেকে, উঠোন থেকে এত পরিমাণে ভিড় লোকজনের। আসলে আমাদের ওয়ার্ডের সমস্ত লোক আসছে। এবার একদিনে তো সব হচ্ছে না, মানে সকালে আসছে, দুপুরে আসছে, রাতে আসছে, সারাক্ষণ আসছে। তো যাই হোক, তার মধ্যেও দেখো মা আমার জন্য ভাত করেছে সকালবেলা। আমি এখন ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। এখন বাজে দুপুর 1:30। তো বাইরে এখনো পর্যন্ত লোক আছে। সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ সকাল থেকে বাইরেই যেতে পারিনি। কারণ সেই সকাল 9টার থেকে লোকজন আসা শুরু হয়েছে, সেই ফর্ম ফিল আপের ব্যাপারে, ফর্ম নেবে এইসবের ব্যাপারে। তো প্রচুর লোকজন বাইরে বাইরে পুরো একদম বারান্দা, বাইরে উঠান পুরো সব ভরে গেছে লোকজনে। তো যাই হোক, এখন আমি স্নান করে আসলাম। পাপা বাড়িতে চলে এসেছে, পাপারও স্নান হয়ে গেছে, মার এখনও স্নান টান হয়নি। আর দুপুরের রান্না মা তো করতেই পারেনি, কারণ মা প্রচুর ব্যস্ত। কৌশিকও রয়েছে, আরও অনেকে রয়েছে, প্রচুর ব্যস্ত সবাই। তো ছোটো কাকি রান্নাটা করে দিয়েছে, দুপুরের রান্নাটা। তো এখন খাওয়া দাওয়া করব। আর আমার বর আজকে একটু দেরি হবে আসতে। ও একটু অ্যাকচুয়ালি এক জায়গায় যাবে একটা দরকারে। আর আজকে ও ওই বাড়িতে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। তো একেবারে পরে আসবে, দোকানে যাওয়ার আগে একবার এসে ঘুরে যাবে। তো আমি এবার খেয়ে নেবো, আমার খুব খিদে পাচ্ছে। সকালে ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম, মা রান্না করেছিল ওই কাজের ফাঁকেও। আর তোমরা অনেকে বলছো যে তুমি কোনো কাজ করছো না কেন, তুমি তো ওই কাজগুলো করতে পারো। তো মা যদি আমাকে কিছু করতে না দেয় তো আমি কি করব বলো? আমি ঘুম থেকে উঠছি, আমি ওঠার মানে আগে আগে মা আমাকে চা করে এনে দিচ্ছে। তারপরে সকালের খাবার রেডি করে দিচ্ছি। বিছানা গোছাতে যাচ্ছি, মা বলছে তোর গোছাতে হবে না, নিচু হতে হবে না, আমি করে দিচ্ছি। তো মা যদি না করতে দেয় তো আমি কি করব বলো তো? তোমরা বলছো তুমি একটু বেশি ন্যাকামি করছো, বাপের বাড়ি গিয়ে বেশি ন্যাকামি করছো। অ্যাকচুয়ালি ন্যাকামি না, আমি কিছুই করছি না, ওরা আমাকে কিছু করতে দিচ্ছে না, সেজন্য আমি কিছু করতে পারছি না। এবার এটা তোমাদের কাছে কেন ন্যাকামি মনে হচ্ছে আমি জানি না। এতদিন মায়ের কাছে আসতে পারিনি, মা এগুলো করতে পারিনি, এখন মা নিজে থেকে আনন্দ করে ওগুলো করছে, আমাকে করতে দিচ্ছে না। মা বলছে এতদিন তো অনেক করেছিস, এখন এই কটা দিন অন্তত আমি করি, তুই একটু রেস্ট নে। তো যাই হোক, আমার যাকে ছাড়ো, বাদ দাও। আর কি বলবো, আর কি বলবো, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। আমার মা কখন খাবে জানি না, কারণ আমার তো আবার দুপুরের ওষুধ আছে, খাওয়া দাওয়া করতে হবে। আমি আর বাবা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই। বাইরে লোকজন ভর্তি, মার এখনও স্নানও হয়নি, কখন স্নান করে দেখা যাক। তো কী রান্নাবান্না হয়েছে আমি নিজেও জানি না, শুধু শুনেছি যে এটা হতে পারে, আদৌ ওটা শিওর কিনা জানি না। তো ঘরে আনবো খাবারগুলো, তারপর তোমাদের দেখাবো। আজকে ঘরে খাবো, কারণ বাইরে প্রচুর লোক। স্নান টান করে আসলাম তো হাঁপাচ্ছি। আর যেহেতু আমার হিমোগ্লোবিনটা একটু কম আছে, তার জন্য আরও বেশি একটু হাঁপানি লাগছে। রিপোর্ট চলে এসেছে সব। থ্যালাসেমিয়া রিপোর্টটা বাকি ছিল, ওটা ফোনে পাঠিয়েছিল কালকে, আর আজকে হাতে দিয়ে গেছে। আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই বাইরে। আমি সেই থেকে ভয়েস ওভার দেবো, সেই ভয়েস ওভারটাও ঠিকঠাকভাবে দিতে পারছি না আওয়াজের জন্য। তো দেখি ভয়েস ওভারটা এবারে ওই ঘরে গিয়ে দেবো, দিয়ে ভিডিওটা পোস্ট করবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, ঘরে নিয়ে আসা হয়েছে সব, ঠিক আছে। তো এই দেখো আজকে রান্না বান্না কাকি রান্না করে দিয়েছে, মা আর পারিনি, এখনও উঠতেই পারিনি ওখান থেকে, স্নানও হয়নি। ওই যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো পাপা খেতে বসেছে, আমিও এক্ষুনি বসবো, আমারও খিদে পাচ্ছে। দাও, আমি নিচ্ছি। তো এই দেখো, সেই সারা দিন তোমাদের তো দেখাইনি, কারণ বাইরে প্রচুর লোক ছিল, আর লোকজন থাকলে আমি সেখানে যাই না খুব একটা। মানে কি প্রচুর লোক, মানে কি শয় শয় লোক। তো বাইরে পুরো ভরে গিয়েছিল, সেই সব একবার ফর্ম নিয়ে গেছে, তারপর আবার সব ফিল আপ করে আবার সব জমা দিয়ে গেছে। এখন মা আবার বিকেলবেলা, এখন দেখো কটা বাজে, 3:15 হয়ে গেছে, এখনও স্নানও করেনি, খাইও নি, সকালেও খাইনি, দুপুরেও খাইনি। এখন এই যে সাইন করছে, এইসব ফর্মে আশাকর্মীর সাইন লাগবে, সাইন করে নিয়ে তাই যাবে, ঠিক আছে।
তো প্রচুর কাজ। সারাদিন নাজাল হয়ে যাচ্ছে একদম। ওইগুলো গোনা কমপ্লিট হয়ে গেছে, পাপা এখানে গুনছে, অনুপম এখানে গুনছে, সব গোনা চলছে। কি বলছি মেয়েটার একটু টাইম মতন যা খেতে দিলাম, তাছাড়া আর কিছু করতে পারিনি। তো ফর্ম গোনা চলছে। তুমি টাইম মতন একটু খেয়ে নেবা তো, এখন আবার অফিসে যাবে, এগুলো জমা দিতে হবে। আজকে দিনটা যদি ছাড় দিত যে কালকে এসো ধীরে সুস্থে ভালো, বিকেলবেলা এইটুকু টাইমের মধ্যে। কিন্তু আজকে জোয়ারের সরকার লাস্ট না, ওই জন্য তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? ওই জন্য, নইলে তো ওরা বলতো। তো আমার আর পাপার খাওয়া হয়ে গেছে, অনুপম তো খেয়ে এসছে আজকে, আর মা দেখি কখন খায়। না আমি খাবো না, আমি এই অবস্থা, আমি এই চলে যাব, গিয়ে ফর্ম জমা করব, তারপর বাড়ি এসে চান খাওয়া করব। কি করবা দেখো, চলো পরে আসছি, এখনো প্রচুর কাজ। আরে বাবা 3000 ফর্ম, একটা আশা কর্মীর উপরে দায়িত্ব। মানুষ পারে এইভাবে? মানুষ তো মরে যাবে একদম। হ্যালো বন্ধুরা, মা পাপা তো চলে গেছে, পাপা মাকে দিয়ে আসতে গেছে অফিসে, আর একেবারে হয়তো মাকে নিয়েই ফিরবে, কারণ এখন 4:10 বাজে, আসতে ওদের 5টা বাজবে, তাই তো? আর এই যে বসে আছে, এই যে আমি একটু রেস্ট নিচ্ছি, আবার যাবো দোকানে। কষ্ট হয়ে যাচ্ছে এই কদিন গরমে, তবুও তো সেই কষ্ট হচ্ছে না, বুঝলে? কষ্টটা এখন একটু কম, আমার কোনো কাজ করতে হচ্ছে না এখন, শুধু দোকানে যাই। আর শোনো, আমি এই বিষয়ে কথা বলেছি, তাও বলছি, আমি যে এখানে কাজ বাজ করছি না, হ্যাঁ, তাই সব কমেন্ট করছে দুই এক, তো এই যে এখানে এসে কাজ বাজ খুব একটা করছি না, তো তাই নিয়ে সব কমেন্ট করছে যে আমি কাজ বাজ করছি না কেন। কাজ বাজ করছে না তাই? তা কেন কাজ করবে? মার এখানে এসছে তো কাজ না করার জন্য, তবে কাজ করবে তা আমার মা আমাকে কাজ করতে দেবে? এতদিন পরে এসেছি আমি, ওখানে আমি দিতাম না, তারপরে যেহেতু আমাকে দোকানে আসতে হতো বলে ও রান্নাটা করতো। আর এখানে এসে তো আমার মা আছে, কাকি আছে, সবাই আছে, তা আমাকে কেউ দেয় কাজ করতে বলো? গুড ইভিনিং সবাইকে। তো এখন চা খাবো আমরা সবাই মিলে, তাই তো রাজ? এখন কি বসবে? চায়ের আড্ডা। তোরা প্রত্যেকদিন চা খেতিস এরকম? হ্যাঁ, একভাবে। তো যাই হোক, এখন চা খাবো সন্ধ্যাবেলা। আমি তো সন্ধ্যাবেলা চা খাই না, তো ভিডিওতে একটুখানি বলেছিলাম যে আমি চা খাই না, আবার এক জায়গায় বলেছি যে হ্যাঁ চা না খেলে আমার দিন চলে না, তো একটা কানের খুলে গেছে, পড়তে হবে। তো একজন কমেন্ট করেছে কখন যে কি কথা বলো বুঝতে পারি না, তো আমারই বলা ভুল হয়েছে। আমি চা খাই, কিন্তু সেটা কখন বলো তো? সকালবেলা চা খেতে ভালো লাগে, সকালবেলা চা না হলে আমার দিনই চলে না। কিন্তু সন্ধ্যাবেলা চাটা আমি খাই না, আবার মাঝে মাঝে ইচ্ছা হলে খাই। এখানে যেমন সবাই আছে, ওই জন্য চা না এমন একটা জিনিস, সবার সঙ্গে একসঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই জন্য এখানে আমি চা খাচ্ছি। কিন্তু আমি যখন বাড়ি থাকি আমি কিন্তু সন্ধ্যাবেলা একদমই চা খাই না। সন্ধ্যাবেলা চাটা আমার না হলেও চলে যায়, না হলেও চলে যায়, কিন্তু সকালবেলা চাটা আমার লাগবে। এরা যখন আমার কানের পড়ে গেছে তো বালিশের ওই পাশে। তো আমরা এখন চা খাবো, কাকি চা করছে সন্ধ্যাবেলা। তো একদিন কমেন্ট করছিল কাকিকে দেখা যাচ্ছে না, কাকি আসলে দেখা হয় না। কাকি কালকে রান্না করে দিয়েছিল আমাদের, আজকে রান্না করে দিয়েছে ছোট কাকি। তো চলো বাইরে দিয়ে বাইরে এসিটা বন্ধ করে দেয়, চলো বাইরের দিকে যাই, গিয়ে এখন আমরা চাটা সব খাবো। তো দেখো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছি। তো এখানে অনেকে আছে যারা ক্যামেরার সামনে আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে, তাই জন্য তাদেরকে ক্যামেরায় নিয়ে নিই। তো ব্যাক ক্যামেরায় অনেকে আছে, তোমাদের সামনে এখন কাকি আছে, মা আছে। কাকি চা করেছে দেখো, দুধ চা। আমি তো দুধ চা খাই না, তাও সবাই খাচ্ছে বলে তাই আমি একটু খেলাম, যেহেতু আজকে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, অসুবিধে হবে না। তো চলো এখানে খাই, তার মধ্যেও আবার কাজের জন্য লোকজন চলে এসেছে। আম গাছের আম পেকেছে তাই কাটছি, আম্রপালি সব পোকা হয়ে গেছে, কেটে কি করবে? আম্রপালি আমগুলো এবার বেকার হয়ে গেছে। হিমসাগর আছে, এ মা হাই কপাল, এগুলো কি সুন্দর ছিল, টাটকা ছিল একদম। আচ্ছা তুমি পাকা আম ফ্রিজে না রেখে বাইরে কেন রাখছো? এই পচা গরমে তো নষ্ট হয়ে যাবে সব। হ্যাঁ, কাজের জন্য আর সময়ও পাচ্ছি। এ বাবা দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর আম ছিল, সব পচে গেছে, ফেলে দিতে হবে। এটা আমার ক্যামেরা, একটু ভিডিও করে আমরা বলো, আমরা খুব সমুদ্রে ডুবে যাচ্ছে। ভিডিও অনই আছে, বলো কি অবস্থা। তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু ভালো নেই, ঠিক আছে? তো এটা একদম পরিষ্কারভাবে বলে দিলাম, আমি ভালো নেই। কেন ভালো নেই? এতদিন ভালো ছিলাম, এই মুহূর্তে যখন এই ভিডিওটা করছি এখন ভালো নেই। তার কারণ হচ্ছে, আমার সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে
আমার মা বাবার সাথে মারিয়া, এই তিনজন, ঠিক আছে? এরা যদি খারাপ থাকে আমি কিন্তু ভালো থাকতে পারি না। তার একটাই কারণ হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে জানি না রটাচ্ছে নাকি তার মানসিকতার পরিচয় দিচ্ছে, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, বিচার তোমাদের হাতে তুলে দিলাম। সে বলছে যে আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে কত সুন্দর সুন্দর তোমাদের কন্টেন্ট দিচ্ছে মারিয়া। এই যে শ্বশুরবাড়ি আসলাম, তারপর দিন আমি বাজার করে আসলাম, তারপর দিন খাওয়া দাওয়া সব কিছু কত ভালোভাবে হচ্ছে। তো আমাদের এই যে বিশেষ করে মারিয়া 1 বছর 1 মাস পরে তার জন্মস্থান ফিরে পেলো, তার মা বাবার সাথে আবার এসে এই বাড়িতে থাকতে পারছে, এইগুলো অন্য যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, সরাসরি তাদের নামও থাক বলবো না, তো যারা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কিন্তু পজিটিভলি ভিডিওটা করেছে, মনের ভাষা বুঝেছে, আমাদের যে দুঃখ কষ্ট ক্ষোভ ছিল সেটা বুঝেছে, কিন্তু এটা একজন বুঝতে পারছে না। তো সেই একজনকে তোমরাও জানো আর যে বলেছে সেও জানে। তো আমি তার বিষয়ে খারাপ কথা বলবো না, কারণ খারাপ মানসিকতার পরিচয় দেওয়া আমার কিন্তু বাধ্যতামূলক না, আর আমি ওসব দিতে চাই না, যেহেতু আমাদের ডেইলি ব্লগ চ্যানেল। তো বিষয়টা হচ্ছে, সে বলছে আমি শ্বশুরবাড়ি আসার পর থেকে, সবে হয়েছে আজকে কতদিন, 6 দিন কি 1 সপ্তাহ হবে, তো সে বলছে আমি এখানে এসে আমাকে মারিয়ে আটকে রেখেছে, আমার মা বাবার কাছে যেতে দিচ্ছে না। আর আমার চ্যানেলে ভিডিও যেহেতু এখন আসছে না, সেই কারণে হয়তো তোমরা জানো না আমি সারাদিন কী করি বা কী। তো ভিডিও কখন আসে না, একটা মানুষ একটা ইউটিউব থেকে, আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে তোমরা জানো, আমি অল্প কিছু ডলার আমার ঢোকে, সে কত ঢোকে সেটা আমি বলছি না। তো আমি যদি সময় পেতাম আমার ইনকামের পাশাপাশি, আমি যদি ব্যস্ত না থাকতাম, তাহলে নিশ্চয়ই আমি কি ব্লগ করছি সেটাও আমি দেখাতাম, আমি সারাদিন কী করছি সেটা ব্লগ আকারে দেখাতাম। কিন্তু আমি এত পরিমাণে ব্যস্ত যে আমি দেখাতে পারছি না। বিশেষ করে কি, আমি আগে বলি, আমি কিন্তু বাচ্চা শিশু না, আমি ছোট শিশু না যে আমাকে আটকে রাখবে বা ঘরে তালা দিয়ে রাখবে ওই বাড়িতে না যাওয়ার জন্য। আর তাছাড়া সব থেকে বড় কথা, আমি এখানে আসার পরে শুধুমাত্র একদিন আমি ওই বাড়িতে যাইনি, তাছাড়া কিন্তু আমি রোজ গেছি, হয় দুপুরে বা সন্ধেবেলা বা সকালবেলা, ঠিক আছে? আমি কিন্তু রোজ গেছি, গিয়ে কি করি, এমনকি গতকাল দুপুরেও কিন্তু আমি ওই বাড়িতে খেয়ে এসেছি দুপুরবেলা। যে আমি বললাম মা কী রান্না করেছো, তা বললো পটল ভাজা করেছি আর লুচি করেছি আর আলুর তরকারি, আমি সেগুলো খেয়ে আসলাম। তাহলে যে বিষয়ে তুমি জানো না আমি কি করছি কি না, আমি আমার সাথে তুমি যদি 24 ঘন্টা থাকতে, তুমি যদি দেখতে আমি ওই বাড়ি যাচ্ছি না, আমার মা বাবার সাথে কথা হচ্ছে কি না, তখন তুমি বলতে পারতে। এমনকি আমাদের সঙ্গে ফোনেও কথা হয়। এমনকি ফোনেও কথা হয়, কাল রাতে 15 থেকে 20 মিনিট ও আমার মায়ের সাথে কথা বলেছে। তাহলে সব থেকে তোমাকে খুব ভালোভাবে বলছি, একটা সময় আমি যখন বিয়ে করেছিলাম তারপরে তোমাদের উপরে বিভিন্নভাবে ক্ষিপ্ত হয়ে উল্টোপাল্টা কথা বলেছিলাম, তার জন্য আমি অনুতপ্ত হয়ে ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু তুমি কিন্তু ক্ষমা করতে পারোনি। সেই দেশটা এখনো আছে। তুমি বলেছিলে তো তোকে ভগবানের নামে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার যে ভিডিওগুলো, তোমার যে কথাবার্তাগুলো দেখে বোঝা যাচ্ছে তুমি রিয়েলি ক্ষমা করতে পারোনি, এটা তুমিও জানো। তোমার কোথাও না কোথাও ক্ষোভ আছে যে তুই আমাকে এরকম বলেছিলি, আমি দেখ কি করি। তো এইভাবে এটা করো না, কারণ মারিয়া এখন একটা খুব সুন্দর জার্নি দিয়ে যাচ্ছে, খুব সুন্দর জার্নি দিয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা, এতদিন ও অনেক টেনশনের মধ্যে ছিল, সেই শুরু থেকে, বিয়ের শুরু থেকেই টেনশনে ছিল, এখন একটু শান্ত হয়েছে, সব দিক আস্তে আস্তে ঠিক হচ্ছে। এখন যদি তুমি আবার এরকম করে আমাদের নিয়ে কণ্ঠস্থি করো, বিশেষ করে এবার বলবে কি বলতো, যে আমরা সুযোগ করে দিয়েছি, আমি কমিউনিটি পোস্টটা যেটা দিয়েছিলাম। আচ্ছা, কমিউনিটি পোস্টের কথা এবার বলি। ভাবছো হয়তো তুমি জানো না, আমি তোমাকে না না না, জানি আমি কেন জানবো না? ওর ভিডিও যদি তোমরা দেখতে পাও, তোমরা শুনতে পাও, ও যে ভিডিও করে সব কিন্তু আগে আমার কাছে শুনে নেয়, টাইটেল কি দেবো, থাম্বনেলে কি দেবো, ঠিক আছে? তো আমি যখন জানি না কিছু, তখন তুমি একটা দাও তোমার মতো। আর ও যা করে আমার কাছে শোনে, আমি যা করি ওর কাছে শুনি। আমরা যদি একটা কাজ করি, এই যে ওয়াশিং মেশিন কিনলাম, দুজনে নিশ্চয়ই জেনে বুঝেই কিনেছি, আমরা স্বামী স্ত্রী এরকমই, যে কাজটাই করি একে অপরের কাছে কিন্তু, আরে ভগবান, এই ফোনটা এত পরিমাণে ডিস্টার্ব করে কি বলবো। আমার ফোনে সারাক্ষণ তো আসবেই। তো বিষয়টা হচ্ছে, আমরা স্বামী স্ত্রী যে কথাটাই বলি, আমরা কিন্তু দুজনের কাছে শোনা বোঝা করেই করি। জানি না আর অন্য স্বামী স্ত্রীর বিষয় কি। আর বিশেষত তার উপরে বলি আর একটা কথা, তোমরা বলেছো আমি এখানে আসার পর থেকে আমার মুখ গোমড়া। এখানে আসার পর থেকে সব থেকে আমি রিল্যাক্স হয়েছি কোথায় জানো? আমাকে সকালে বাসন মাজতে হচ্ছে না, চা বানাতে হচ্ছে না, জামা কাপড় কাচতে হচ্ছে না, মেলতে হচ্ছে না, ঘর ঝাড় দিতে হচ্ছে না, ঘর মুছতে হচ্ছে না, বাজার করতে হচ্ছে না, ঠিক আছে? আর তাছাড়া বড় কথা, যখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম, কে কে থাকতো? আমি আরও।
তাহলে সবসময় যদি চলে হ্যালো বন্ধু আমি এটা করছি আমি ওটা করছি, তার মধ্যে তো আমাকে কথা বলতে হবে। একটা ভিডিও 20 থেকে 24 মিনিট তো হবে, তাহলে আমাকে তো সেখানে 5 মিনিট থাকতে হবে। আর এখানে দেখো ওর সাথে কি আছে, ও আছে, ওর মা আছে, বাবা আছে, রাজ, বিট্টু, কৌশিক, কাকা কাকি, হ্যানা ত্যানা প্রচুর লোক। তার মধ্যে আমি ইচ্ছা করেই আসছি না, যে আমি আর কি করব, তুমি তো ভিডিও করছো। আর তাছাড়া আমি এখন ক্যামেরাও ধরছি না, কারণ আমি কি করি, আমি সকাল 8টায় উঠছি ঘুম থেকে, কোনোদিন চা খাচ্ছি কোনোদিন খাচ্ছি না, চলে যাচ্ছি দোকানে। এখন সকাল সকাল আমি দোকান খুলতে পারছি, আর আমার দোকানে প্রচণ্ড চাপ থাকে গরমের সময়, শীতকালে আমি 4 মাস ফ্রি থাকি। তো এটাও বলে দিলাম। আর আমি বাড়ি আসি 2টো থেকে 2:30টার সময়, তারপরে আবার 5টায় বেরিয়ে যাই, আর বাড়ি আসি রাত 11টায়। তাহলে আমি সারাদিন কষ্ট করে এসে না ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না না। না, তুমি ঘর জামাই হয়ে গেছো মাত্র সবে। হ্যাঁ 7 দিন, হ্যাঁ এবার 5-6 দিন বলি, এসেছি, আজকে তুমি 6 ঘর দিন কি জামাই 7 হয়ে দিন গেছো। হবে, আজকে কি বার, ওই যাই হোক, এক সপ্তাহ ধরো 1 সপ্তাহ এসছি, 1 সপ্তাহে কেউ ঘর জামাই হয়? আগে সেটা বলো, 1 সপ্তাহে কেউ ঘর জামাই হয়? আর তাছাড়া এখন প্রেগনেন্সি চলাকালীন সব থেকে বেশি যদি কাউকে পাশে থাকতে হয়, আমি মনে করি সেটা তার স্বামীকে। তোমরা অনেকেই বলতে পারো না মাকে থাকতে হয়, কিন্তু তার স্বামীকেও তো থাকতে হবে। হ্যাঁ অনেকে কর্মসূত্রে থাকতে পারে না, কারোর হাজব্যান্ড হয়তো বিএসএফ, আর্মি বা পুলিশের চাকরি করে, বা বিভিন্ন সূত্রে বাইরে থাকে, তাদের থাকতে পারে না, তখন তার মা বাবা তারা থাকে, মানে মেয়ের মা বাবা। কিন্তু এক্ষেত্রে আমি যখন তার পাশে আছি, এখান থেকে আমার দোকানের দূরত্ব মাত্র 5 মিনিট, তাছাড়া সুযোগ সুবিধা আছে, আমি ইচ্ছা হলে ও বাড়িও যাচ্ছি, ওখানেও আসছি, সব জায়গায় যাচ্ছি। হ্যাঁ এবার তোমরা বলতে পারো ও বাড়িতে অপেক্ষা কি, তো আমি একটু কম সময় স্পেন্ড করছি, কম কারণ সময় বলতে রাতটুকু এখানে থাকো। হ্যাঁ রাতটুকু এখানে এটাই থাকছি, হচ্ছে মেন কথা। আর দুপুরে আমি ওখানে যাই, ছেলেপিলের সাথে হাসি মজা করি। তাহলে তোমরা যেটা বলতে চাইছো এবার থেকে আমাকে রোজ ব্লগ করতে হবে, সে যাই পারি ভুংচুং যা পারি কথাবার্তা দিলাম না দিলাম ব্লগ করতে, আমি কি কমিউনিটি করছি। ব্যাপারটা ক্লিয়ার করো। আর কমিউনিটি ব্যাপারটা হচ্ছে ওটাও কিন্তু ওখানে বলে দিয়েছে যে এটা ইউটিউবে কারণ না, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল। তো মানুষের জীবনে তো কষ্ট থাকে, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তার বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে সবাই আছে, তারপরেও কি তোমাদের দুঃখ কষ্ট নেই অন্য কোনো দিক দিয়ে? বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন মানুষের জীবনে থাকে। তো কমিউনিটিটাও দেওয়ার আগে কিন্তু আমাকে দেখিয়েছে, দেখো এই কমিউনিটিটা দাও, আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। আমাদের বিয়ের পরের থেকেই আমরা যে মানে একটা মানসিক অশান্তি বলো বা নিজেদের মানুষের থেকে দুর্বলতা, বা নিজেরা মানে কেমন, অনেক সময় কিন্তু পরকেও আপন করে নেওয়া যায় যদি সেইভাবে তাকে ভালোবাসা যায়। তো আমরা তাকে আপনই ভাবি, তাকে পর ভাবি না, ঠিক আছে? তো সেদিক থেকেও হতে পারে, বিভিন্ন দিক থেকে পার্সোনাল ভাবে কষ্ট হতে পারে, সেইভাবে ব্যথিত হয়ে আর আজ পর্যন্ত কমিউনিটিটা এই বিয়ের দিয়েছে। 1 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি কোনো রকম হ্যাঁ কোনোদিন কোনোদিন কথা মনোমালিন্য কাটাকাটি অশান্তি ঝামেলা কিছুই কিছুই হয়নি। হ্যাঁ এটা কেউ আমি বলতে শুধু পারবে একটা না। কথাই আগের দিন বলেছিলাম, ওই ভিডিওটাতে, যে যেদিন আমার শাশুড়ি মা রাত্রিবেলা চলে গেছিল আমাদের দুজনেরই একটু মন খারাপ হয়েছিল, হ্যাঁ এটা সত্যি কথা। কিন্তু তারপরে আবার ঠিক হয়ে দাঁড়াও, কথা বলো তুমি। আমি আসছি। বাড়িতে লোকজন কাজ করছে তো ওই জন্য একটু problem আছে। ওই বাড়িতে হচ্ছে ওই তোমার ওই কি বলে ওটা, আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চলছে। ওই বাড়ি ফর্মটা ফিল আপ করে দিয়েছো? হ্যাঁ গেছিলাম, মা আবার এই অষ্টম পর হচ্ছে এখানে এসে বললো কালকে করে দিতে। তো টাইম আছে তখন 26 তারিখ অবধি টাইম আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ওই বাড়ি, হ্যাঁ ওই যেদিন মারা চলে গেছিলো রাত্রিবেলা, ওদিন একটু কষ্ট হয়েছিল, কি যে এত রাতে বেরোতে হলো এক কাপড়ে, এইটাই হচ্ছে ব্যথিত। তাই বলে কিন্তু কোনো প্রকার ঝামেলা অশান্তি আমাদের মধ্যে হয় না, তারপরে আবার ঠিক হয়ে গেছে, আমরা আবার তো গিয়েছিলাম অষ্টম প্রহরে। তো যাই হোক ওটা আমি বলবো না। তো দেখো যারা একটা সামান্য কমিউনিটি পোস্ট বা, হ্যাঁ এবার তার মধ্যে কথা বলি, কমিউনিটি পোস্টটা কেন দিয়েছে। তো ও যেহেতু সারাক্ষণ বাড়ি মানে একা থাকে, আমাকে পায় না, বা ও ওর মতো থাকে, একটা প্রেগনেন্সির টাইমে কিন্তু অনেক রকম মুড সুইং হয়। তো ওর পরিবারের লোক, মানে ওর চ্যানেলের যারা আছে তাদেরকে পরিবারই ভাবে। আর ও মনে করে যে ওর মনে কি চলছে কি না চলছে সেটা শেয়ার করে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে করে না, নিজের মধ্যে রাখে। তো সেই কারণে কমিউনিটি পোস্ট একটা দিয়েছে, তো সেই থ্রু ভিডিও করেছো ঠিক আছে, তবে এইভাবে ভিডিও করা তো উচিত হয়নি। তুমি যথেষ্ট, আমি তো এটা নিয়ে কন্টেন্ট বানাই না নাকি, এটা হ্যাঁ নিয়ে তুমি এক জায়গায় বসে 20 মিনিট বলতে পারতে, 20 মিনিট বলতে পারতাম, বা ভিডিওর মধ্যে একটা বিনিয়ে যা হোক একটা কিছু ঠুকে বলতে টাইটেল পারতে। থাম্বনেল দিতেই পারতাম। হ্যাঁ তো যাই হোক, দেখো তুমি বয়সে অনেক বড় আমাদের থেকে, মানে আমি বলতে গেলে তোমার হয়তো নাতির বয়সী, যেটা আমার মনে হয়, ঠিক আছে? আমাদের ভিডিওটা খুব খারাপ লেগেছে আমার। আমি ভিডিওটা দেখেছি তো, এমনি সচরাচর আমি খুব একটা এইসব টাইপের ভিডিও দেখি না, কিন্তু ভিডিওটা খুব খারাপ আমি লেগেছে। আরো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ভিডিও দেখেছি, অনেক আরো, হ্যাঁ তারা খুব সুন্দর ভিডিও করে, তারা আমাদের মনের পরিস্থিতি বোঝে, সবকিছু বোঝে, ঠিক আছে? তো আর কি বলবো, যাই হোক এরকম টাইপের ভিডিও আর করো না, কারণ আমাদেরও খারাপ লাগছে। আর আমি একটা জায়গায় কাজ করি দোকানে, তো
হঠাৎ করে মারিয়া ফোন করছে, জানো এই ব্যাপারে এই হয়েছে। ঠিক আছে, আমি বললাম আমি দেখছি কি করা যায়, দেখছি। তারপরে আবার 2 মিনিট পরে ফোন করছে, দেখছি। তো এতে এবার ওর শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে, আমারও কাজের ক্ষতি তাতে হচ্ছে। এবার তো লোকেরা তোমার বাজে কিছু কমেন্ট আসছে। ভিউসের জন্য আর একটা কন্টেন্ট বা কিছু পয়সার জন্য এভাবে ভিডিও করে আমাদেরকে মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করার কোনো প্রয়োজন নেই। তুমি ভিডিও করো, তোমার মতো করো, তাই বলে এরকম ধরনের ভিডিও করো না। খুবই খারাপ লেগেছে, তোমার কাছে রিকোয়েস্ট করছি, দরকার নেই এরকম ভিডিও করার, ঠিক আছে? তো তার ওনার ভিডিওর পরিপ্রেক্ষিতে কমেন্ট আসছে। হ্যাঁ, ওনার এবার ভিডিওতে কমেন্টগুলো পড়লেও খুব খারাপ লাগছে। তুমি তুমি তোমার মতো ভদ্রভাবে একটা কথা বলছো, সে অনেক সময় ভদ্রভাবে কথা বলেও কিন্তু বুকে ছুরি মারা যায়। তো আমি সেটা বলছি না, তুমি তোমার মতো ভালোভাবে ভিডিও করছো, কিন্তু অন্য মানুষগুলো যেভাবে নোংরাভাবে কমেন্ট করছে সেটা দেখতে ভালো লাগছে না। আর এটা এই নোংরাভাবে কমেন্ট করার কারণটা কিন্তু হিসেবে ভেবে দেখলে তুমি, কারণ যেহেতু তোমার ভিডিওর পরিপ্রেক্ষিতে আসছে, তো তুমি এরম ভিডিও করো না, ভিডিও কন্ট্রোভার্সি করতেই পারো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আমাদের যারা নিয়মিত দর্শক, নিয়মিত ভিউয়ার্স, তাদের কাছে অনেক মানে বলবো যে তোমরা এসব ভুলভাল কেউ কথাই যেন কান ভুল দিও বুঝো না, না। কান দিও না, ভুল বুঝো না। কারণ আমাদের কিন্তু আমাদের কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা, পরিবার বলতে শুধু কি আমার শ্বশুর শাশুড়ি তা তো নয়। আর তাছাড়া আজ পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলতে পারবে না যে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি বা যোগাযোগ রেখেছি। হ্যাঁ। ঠিক, তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ করব। আর করার আগে তোমাদের একটা কথা বলি। তো যেহেতু তোমরা আমার লাইফ সম্পর্কে তো পুরোটাই জানো, সকালে উঠি, দোকানে যাই, আবার এখানে মারিয়ার পাশে এসে থাকি, আবার ওই বাড়িতেও যাই, আবার দোকানে যাই, আবার রাত্রে বাড়ি আসি। তো এই সময়ের মধ্যে ওই বাড়িতে যাওয়ার সময়টা কিন্তু আমার হাতে খুবই কম। তবে তার মধ্যে তোমরা একটা কথা মনে রেখো, একটা সন্তান হিসেবে, একটা ছেলে হিসেবে তার বাবা মাকে যতটা খেয়াল রাখার দরকার আমি কিন্তু ঠিক ততটাই রাখি। আবার একটা স্বামী হিসেবে একজন স্ত্রীর যতটা খেয়াল রাখার দরকার, আর তার মধ্যে যে আমার সন্তানটা বেড়ে উঠছে তার যতটা খেয়াল রাখার দরকার আমি কিন্তু ঠিক ততটাই রাখি। অনেক সময় দুদিকে ব্যালেন্স করতে গিয়ে কিছুটা আনব্যালেন্স হতেই পারে, হতে পারে, কারণ কিন্তু এখানে ওটা আমি আসার আবার পরে মেকআপ করে দিই, ঠিক আছে? এবার এখানে আসেছি আমরা 7 দিন, হুম। তার মধ্যে এখানে আসার একদিন পরে আমি হয়ে গেলাম অসুস্থ। 3 দিন আমি অসুস্থ ছিলাম। তো সেখানে আমাকে একটু সময় দিতে হয়েছে, আমার এমন পরিস্থিতি হয়েছিল যে হসপিটাল যেতে হবে, তারপর সেটা ঠিক হয়ে গেল। আর এই প্রেগন্যান্সি চলাকালীন সময় কিন্তু অনেকভাবেই যারা গর্ভবতী মা তারা কিন্তু অনেকভাবে অসুস্থ হয়। তোমরা যদি মনে করো এটা নাটক, তাহলে আমাকে এখন ওষুধ এনে দেখাতে হবে যে দেখো এই জন্য এই দিনে এই ওষুধ এনেছি, ঠিক আছে? তো অত ক্লারিফিকেশন আমি দেবো না, বা ওষুধটা না দেখানোই ভালো ইউটিউবে। কারণ আবার কে কিভাবে কি ওষুধ খেয়ে নেবে, তখন বলে তুমি দেখিয়েছো এই হ্যাঁ, সমস্যা ওনার বলে। ওসব দরকার ওই নেই। জন্য দেখাচ্ছি না। তো এটা কোনো গুজব না, এটা অবশ্যই ওর শরীর খারাপ ছিল, আর ঠিক আছে? তাছাড়া তোমরা তার মধ্যে অনেকে চোখ মুখ দেখে বুঝতে পেরেছো, কমেন্টও না, করেছো। কমেন্ট, এবার ভালো কমেন্টের সংখ্যা তো প্রচুর। হ্যাঁ দেখো, একটা 10টার মধ্যে না, 10টা কমেন্টের মধ্যে একটা খারাপ কমেন্ট কিন্তু দেখলে খুব খারাপ লাগে। তার কারণ বলি, এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু থাকলেও কিন্তু গন্ধ বেরোয়। কিন্তু ওই একটা কমেন্ট আসলে আমরা সেটাকে ইগনোর করি, Ignore সবাই যেমন করি। বলে ইগনোর করো, ইগনোর করি, কিন্তু সেটা যদি একজনের ছোঁয়ায় আরো 10 জন হ্যাঁ। বাড়ে, তখন আমরা একটু আমাদের খারাপ লাগে। তো ঠিক আছে, চলো ভিডিওটা শেষ করব। আর তোমাদের যেগুলো বললাম অবশ্যই তোমরা অবশ্যই বোঝো আমাদেরকে, তারপরে আর একবার বললাম। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমাদের আর বেবি আমি হওয়ার ওকে আগে। কতবার বলি, আমি সামনে আসছি না ক্যামেরা, তো ও যেহেতু ভিডিওটা করছে, আমি ওকে কতবার বলি ওর চ্যানেলে ভিডিও দিতে, ওর চ্যানেলের ভিডিও দিতে। আবার বলে কি না, আমি নাকি ভালো ভালো খাই, তোমাকে আমি ভালো ভালো খাওয়াই না, তোমাকে আমি ছোট ছোট মাছ দিই, হ্যাঁ, বড় বড় মাছগুলো আমি খাই। এটা কি ওই জন্য মোটা হয়ে যাচ্ছে এটা আর কি। কি ধরনের কথাবার্তা বলো তো? হুম, এটা কি ধরনের কথাবার্তা? ঠিক আছে, দেখো আমাদের 68,000 সাবস্ক্রাইবার, তো তার মধ্যে 68 জন তো খারাপ কমেন্ট করবেই। সে করুক, ঠিক আছে, কিন্তু এগুলো কি কথাবার্তা যে আমি ওকে নাকি খেতে দিই না, কি আজব। তো চলো, মন খারাপের মধ্যেও এই কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল যে বড় বড় মাছগুলো মানুষ, ঠিক আছে? আর আমি সবসময় মানুষকে চাই যে আর ভালোটাই দিতে। ও যদি আমাকে দিতে চায়, আমি না তুমি খাও, এটা কারণ ওর এখন খাওয়া দরকার। এটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। ও ভাড়া বাড়িতে যখন আমরা দুজন থাকি কত কাউতালি করি, এই করি সেই করি ভিডিওর মধ্যে, কিন্তু এখানে এসে যদি ওগুলো করে, এগুলো কি ওরা হবে, মানায়? মানা যায়। মানায়? আর তার মানায় মধ্যে না। আমি যদি বেশি কথা বলি তোমরা বলো ছ্যাবলা, আবার যদি কম কথা বলি বলো কষ্টে আছে, তাহলে কি করব তোমরা নিজেরা বলো। আর তাছাড়া এটা ওর শ্বশুর বাড়ি, এখানে কি ওরকম বাড়ির মতো করবে? হ্যাঁ, আর তাছাড়া ও যাকে ছাড়ো, বাদ দাও তো। আকাশে খুব মেঘ করেছে, বাদ দাও। এতক্ষণ মেঘ ছিল না, টানা রোদ ছিল। ভিডিওটা করার সাথে সাথে মেঘ এসে গেছে, এবার বৃষ্টি হবে, মাইন্ড পুরো রিল্যাক্স হয়ে যাবে, ঠিক আছে? তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। বাড়ির পাশে কোনো অনুষ্ঠান হলে সেখানে যাও, খাওয়া দাওয়া করো। চলো টাটা।